পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে। একে একে বলিউড তারকারাও কলকাতার এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন। অভিনেত্রী কারিনা কাপুর খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, সময় বয়ে যায় কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে আনলেন তিনি। কারিনা লিখেছেন, 12 বছর পরেও একই ঘটনা, একই প্রতিবাদ, কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে যাচ্ছি। প্রীতি জিন্টা মহিলাদের সুরক্ষার দাবি করেছেন তার পোস্টে। তিনি ক্যাপশনে লিখেছেন, অর্থনীতিতে সারা বিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। আগামী নির্বাচনে পুরুষ ভোটারদের সংখ্যা ছাপিয়ে যাবেন মহিলারা, এমনটাই মনে করা হচ্ছে। সময় হয়েছে যে মহিলাদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি গ্রেফতারের পর একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে, কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়। অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভিলি নন্দার ভাষ্য, আরও একবার ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটল। প্রথমত ওই মেয়েটি এবং ওর পরিবারের জন্য প্রার্থনা করে চলুন। আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মস্থল, শ্রেণীকক্ষ ও বাড়ি, এই তিনটি জায়গায় তো নিরাপদ আমাদের জন্য। মহিলাদের ছোট করার মানসিকতার বিরুদ্ধে নারী পুরুষকে এক হয়ে লড়তে হবে। অভিনেত্রী রিচা চাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার থেকে দেশের মহিলারা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত ও বিচার আশা করেন। আপনিই কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। বরাবরই নিজের পোস্টে স্পষ্ট মতামত রাখেন টুইঙ্কেল খান্না। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, 50টা বছর এই পৃথিবীতে এই দেশে কাটিয়ে ফেললাম। আমি আমার মেয়েকে ঠিক সেগুলোই শিখিয়েছি যেগুলো আমিও ছোটবেলায় শিখেছি। একা পার্কে যেও না, স্কুলে যেও না, সমুদ্রের ধারে যেও না, একা কোনো পুরুষের সঙ্গে কোথাও যেও না। তিনি যদি তোমার কাকু, ভাইয়ার বন্ধুও হয় তাও যাবে না। সকাল সন্ধ্যা কখনো একা কোথাও যেও না, বিশেষ করে রাতে তো একদমই না। কখন যাবে এটার চেয়ে বড় বিষয় হলো, একা যদি তুমি কোথাও যাও ফিরে নাও আসতে পারো। উল্লেখ্য, গত 9 আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিশ্রাম কক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।